জি হ্যাঁ জি ছেলের নাম কি? আরিফুল ইসলাম তপু। তোমার নাম তপু? জি স্যার। এইদিকে এই পাশে কিভাবে হয়েছিল ঘটনা গতি? ওই ঘটনা কেন করলি এটা? স্যার ওটা হচ্ছে স্মরণের সাথে আপনার ওই লাউড স্পিকার বন্ধ করে দিন। স্মরণের সাথে সজলের হচ্ছে ঝামেলা ছিল স্যার। স্মরণকে মারছিল সজল। হ্যাঁ স্মরণে মারছিল সজল। কথা বলো। তখন যখন মারছে, মারার পরে স্মরণ হচ্ছে আপনার এটা পরিকল্পনা করে রাখছিল যে সজলরে তারা হত্যা করে মারে খুন করে দেবে। কি নিয়ে মারছিল? চাকু দিয়ে মারছিল স্যার। কি নিয়ে কি কারণে মারছিল? মারছিল স্মরণে থাপ্পড় মারছিল তাই। কি কারণে? এটা হচ্ছে রবিনরা আর স্মরণরা ওই সজলদের একটা আত্মীয় ওনাদের হচ্ছে ব্যাগ চেক দিছিল বিনা কারণে। কতদিন আগে? এটা 18 থেকে হত্যার 18 দিন মতন। হ্যাঁ পরে যায় আপনার হচ্ছে ওই স্মরণরা ওই ততদিন ধরে একসাথে আমাদের কাছে বলতো পরিকল্পনার কথা। হ্যাঁ পরে যায় ওই 18 দিন পরে যায় আমার কাছে দুপুরবেলা ফোন দিয়ে বলছিল যে চাকু তুই এদিক ওদিক ম্যানেজ কর আর আমি ম্যানেজ করতেছি করে তারপরে এই কাজটা করবো। তোমার পরে ম্যানেজ করলা কোথা থেকে? পরে ম্যানেজ করেছে স্যার মুকুলের কাছ থেকে। আর ওই কপিল আনছিল। মুকুলের কাছ থেকে কয়টা? মুকুলের কাছ থেকে একটা স্যার। আর কপিল আনছিল দুটো। আর ইজাজ একটা দিছিল। ইজাজ? জি। ইজাজের বাড়ি কোথায়? ইজাজের বাড়ি হচ্ছে ওর বাসাটা সঠিক চিনি না, মানে আমার এই যে আরেকটা ছোট ভাই আছে চাচতো ভাই, এই খটকি মুকুলের বাড়ির পাশে বাসা সাইম, ওর বন্ধু, ওর মাধ্যমে ওর সাথে যোগাযোগ ছিল। চারটে অস্ত্র নিয়ে না? জি। তারপরে তার ভিতর থেকে লাস্টে তিনটে যখন খুন হয়ে গেছে। কিভাবে খুন করলা বলো দেখি। ওই ট্রেন লাইনের ওখানে স্বজনরা আমাদের নিয়ে ওখানে বসেছিল, বসে থেকে ওর যখন বসেছিল আমি তখন পানি নিয়ে আসছিলাম, আস্তে আস্তে তখন দেখি যে স্মরণ, ইমন আর রবিন এরা হচ্ছে দৌড় মেরে চলে গেছে ওদিকে, মেরে আমাদের বলছে যে দৌড়ো দৌড়ো। আমরা দৌড় দিছি। প্রথম স্টেপ করছে কেডা? প্রথম স্টেপ স্যার ওখানে দেখছি যে স্মরণ, ইমন আর রবিন ছিল। তারপরে হচ্ছে আমরা দিছি, আমি কপিল, তারপর হচ্ছে সাথে ছিল আরেকটা জয়, আমরা তিনজন গেছি। তারপরে ডাকু, রমজান, এরা 2-3 জন পিছন থেকে আসছে। এসে 7-8 স্টেপ করছো? স্যার তিনটে কি দুটো তিনটে রাখি। কোন জায়গায়? পিছনে দেহের কোন জায়গায়? পিঠে। পিঠে কি কোথায় ওটা অন্ধকারে সঠিকভাবে, মানে যার যেরকম পাইতেছে ওরকম করে যে যেরকম পাইতেছে সেরকম এরকম করেছে। ওর ভিতরে হালকা। আচ্ছা, তার মানে কয়জনে স্টেপ করলা? তুমি, আমি, রবিন, স্মরণ, কপিল, তারপরে হচ্ছে আপনার জয়, ডাকু, রমজান, আরেকটা হচ্ছে ছিল ওই যে ওই রাজু। মানে যে ডিজে? জি, এদের আমি ডিজে রাজু না, ডিজে রাজু না, ডাকু হচ্ছে রমজান। আচ্ছা। আর রাজু হচ্ছে আলাদা। ও, এর বাসা হচ্ছে আপনার খড়কি। তাহলে দেখা যাচ্ছে টোটাল 7 জনে করেছে। 7 জনে স্টেপ করেছে। পরে কিভাবে আসলে এখানে? এরপরে এখানে আসছে স্মরণ হচ্ছে আমাদের এই ভিতর দিকে দৌড় করায় নিয়ে আসছে মহিষপাড়া দিয়ে। মহিষপাড়া দৌড় করায় ভিতর থেকে যখন নিয়ে এসে বাইকে উঠে এই রাস্তার মাথায় নামছিল। নামে এই রাস্তাতে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে বলছিল তপুর বাড়ির কাছে যাবো, ওর সাথে দেখা করে। তখন তপুর বাড়ির কাছ থেকে নিয়ে আসে এইখানে তপুরের ওই মাথায় বসেছিল। আচ্ছা। তখন ওনার হাতে করে ডাক দিয়ে নিয়ে আসে। দেখা হয়েছিল ওর সাথে? হ্যাঁ, খালি গায়ে বসেছিল। তখন ওই সাথে করে ডাক দিয়ে নিয়ে আসে, নিয়ে বাড়ি পর্যন্ত এসে এই ভিতরে কোন জায়গায় রাখছে অস্ত্র? ওই পাশে কোনায় সরান হচ্ছে পলিথিনে করে সাইডে দিয়েছে। কেটে রাখছে? আচ্ছা, তুই দেখছিলি? দেখিনি। মানে ওরা আসছিল এটা জানিস? হ্যাঁ, ওরা আসছিল, দৌড়ে আসছিল। কয়জন আসছিল? আসছিল 4 জন। কেটা কেটা? স্মরণ রে চিনি, এরে চিনি, আর আদুরে তো চিনি না। আর কেটা কেটা? কপিল আর রাজু। 4 জন আসছিল। কয়টা অস্ত্র নিয়ে আসছিল? ওখানে স্মরণের কাছে 3টে ছিল। 3টে? দেখি কয়টা রাখছে। লাইট তো দাও। এই শুনছেন আপনারা? জি জি। এই দেখো তুমিও নেই কেন? আমি কি কইছে শুনছ? হ্যাঁ, আমি এখানে দাঁড়াই। ওইখানে দাঁড়া থাকো কেন? হ্যাঁ, ওইখানে দাঁড়া থাকবে না? না, আমি তো এই পাশে এই জায়গায় দাঁড়াই। আরো সাথে আসো, যাও দিকে। এই দেখো না, নিয়ে যাও। লাইট না লাগো না। লাইট না দাও। পলিথিন নাকি? কোন দিকে দেখা? স্যার এইখানে আসছে। উঠা। এই তো এগুলাই? হাতে উঠা। কয়টা আছে কয়টা? হ্যাঁ, দুটো পাইছে এখানে।
দুটো দুটো কই দেখি এই দুটোই ছিল জিরো ছিল স্যার। এ দেখছেন আপনারা দেখছেন হ্যাঁ হ্যাঁ দেখেছি এই নে নাও এটা দেখছেন মারাত্মক চাকু দেখছেন হ্যাঁ এই একজন খুলুন তো স্যারের দেখাও খুলুন তো একটু একজন খুলুন তো একটু আর দেখেন আহত না হন দেখেন ভালো করে নিতেছো তোমার কাছ থেকে এই দেখেন কি ধারালো কি অস্ত্র ধারালো অস্ত্র এটা কে ব্যবহার করছিল রে এগুলো রক্ত আছে নাকি? শরণদের কাছে ছিল স্যার। শরণ আচ্ছা আর ওই কালোটাকে ব্যবহার করছিল এটা দেখেন তো এডি এডি সেটা সঠিক- তোরটা তো বাড়িতে পাওয়া গেছে তাই তো হ্যাঁ এদিকে আগে নেন এদিকে আগে নেন এই শালা রে বন্ধ করেন নাহলে আবার ঘটনা ঘটে যাবে ঠিক আছে ঠিক আছে তাহলে এই সেই অস্ত্র জি স্যার। যে অস্ত্র দ্বারা সজলকে হত্যা করা হয়েছে এই তো জি।